সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম এই মুহূর্তে একটি সুইট সুন্দরী অপরূপা মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে। অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? আসলে ভাইয়া দেখেন, আমার ঘরে সেই যে 18টা আছে, সেটা আমি একটু জোরে বলেন। বলি যে আমরা 3 বোন, আম্মু আছে, আব্বু নাই, ফ্যামিলি একেবারে মানে নর্মাল। বাসা বাড়িতে কাজ হয় না ভাই। আমার ফিডে আমার বোন আরো 2 জন, এখন চাইতাছি একটা প্রবাসী হোক বাংলাদেশি হোক, এরকম মানুষ যৌতুক ছাড়া আমার বিয়ে করবে কিনা, সেজন্য এখানে আমি নাম্বারটা দিতে চাইছিলাম যে আমার বুঝতে শুনে আমার বিয়ে করবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি আপনার বিষয়টা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আপুটির কথা শুনছিলেন। উনি প্রতিবেদনে আসছে, ওনার হচ্ছে পরিবারে বাবা নাই, মা আর 3টা বোন ওনারা। তো পিটাপিটি সবাই বিয়ার উপযুক্ত মোটামুটি হয়ে গেছে, সম্ভবত উনি বড়, ওনার হচ্ছে বিয়ে হচ্ছে না মানে যৌতুকের কারণে। তো উনি চাচ্ছে এমন একটা মানুষ, দেশি হোক প্রবাসী হোক, ভাইয়েরা যদি ওনাকে যৌতুক মৌতুক ছাড়া বিয়ে শাদিটা করে, এর জন্য উনি প্রতিবেদনটা বেছে নিচ্ছেন বা নাম্বারটা এখানে দিতে চাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি ভাই? এমনটাই তো না? জি জি, এরকমই। আচ্ছা, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট নিয়মকানুন মানতে গিয়ে এই আপুটির নাম এবং ঠিকানা আমি নিতে পারবো না, নেব না। আপনারা ওনার কাছ থেকে ব্যক্তিগতভাবে পড়ে জেনে নেবেন। বাকি বিস্তারিত কিছু কথা ওনার সঙ্গে আমি আলাপ করতেছি। তো আপু, আপনার হচ্ছে বয়স 18 হয়ে গেছে না? জি জি ভাইয়া, আমার আপনি বয়স 18। পড়াশোনা কতটুকু করছেন? এই যে পড়াশোনা 7 পর্যন্ত করছে। ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করছেন। কোরআন শরীফ পড়তে পারেন আপনি? জি আলহামদুলিল্লাহ। নামাজ পড়া হয়? জি। আচ্ছা, তো ধরেন আপনি একটা মনের মতো মানুষ, যেমন চাইছেন তেমন পাইলেন, মানে আপনাকে বিয়ে করতে চাইলো, বিয়ে করলো এখন সমস্যা হচ্ছে মানুষটার বয়স যদি একটু বেশি হয়, আবার দেখা সমস্যা গেছে না ভাই, দেখেন বয়স্ক হোক, ওনারা আরো ভালো মানে বোর খেয়াল রাখতে পারে কিংবা যৌতুক ছাড়া বিয়ে করতে পারে। আমি তো ওনাদের ঢাকুক দিয়ে পানি খাবো না, না বয়স দিয়ে খাবো, কারণ আমি ওনাদের মন চাই না, আমার যাতে চালাতে তারপরও পারে। হচ্ছে বলি শুনেন, বয়সের একটা ব্যাপার থাকে। এখন আপনার বয়স হচ্ছে 18, তো একটা 28 বছর 30 বছর সর্বোচ্চ 40 বছরের মানুষ হইলে আপনার সাথে তামো 40 বছর হইলেও বেশি হয়ে যায়। তারপরও মানে যেহেতু আপনি গরিব মানুষ, 40 বছরে হইলেও চলে। যদি 50-60 বছরের মানুষ আপনাকে বিয়ে করে, কেমন হয়ে গেল বিষয়টা? হুম। তারপরও দেখেন, যেরকমই হোক না কেন, আমি যৌতুক ছাড়া বিয়ে করতে চাই। যৌতুক ছাড়া যে করবো আমি তো তার মানে তারই বিয়ে করতে চাই, তাই না? মানে আপনার কথা হচ্ছে গিয়ে বয়সের সাথে আপনার কোনো কিছু আসে যায় না, আপনার হচ্ছে না না না, বিয়েটা কিচ্ছু আসে লাগবেই, যায় না। বিয়ে করতে জি হবেই, জি বিয়ে জি, বিয়ে জরুরি। করতে হবে। আচ্ছা, তা আগে আর কখন আপনি প্রতিবেদন করছিলেন? না 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 ভাইয়া, দেখেন প্রথমই করছি। আচ্ছা, তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে এক বিয়ে করা, না অন্য কোনো উদ্দেশ্য আছে? না না না, কোনো উদ্দেশ্য নাই, আর কোনো উদ্দেশ্য, একটা মনের মানুষ হয় এটাই জরুরি। ঠিক আছে, ধন্যবাদ আপু এত সুন্দর করে কথাগুলো গুছাইয়া বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন আপনি কেন আসছে প্রতিবেদনে। তো ওনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে, ওনার নাম ঠিকানা অবশ্যই ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন। আর জানেন আমি সবসময় এমন ভিডিওগুলো দিয়ে যাই, অনেক সময় নিয়ে মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে আমার চ্যানেলের সাথে ছিলেন, ভিডিও দেখছেন। এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।